আসসালামু আলাইকুম। আসলে আমি আমার লাইফের সব ঘটনা, এক্সপিরিয়েন্স, ভালো মন্দ, দুঃখ কষ্ট এগুলো আপনার সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে, তাই না? আসলে কষ্টটা শেয়ার করলে, কষ্টের কথাটা বলতে পারলে কিছুটা হলেও কষ্ট কমে। যদিও কষ্ট কেউ নিতে পারবে না, বাট প্রকাশ করলে কিছুটা কমে। সো এটা নিয়ে আমার ছোট ভাই বলতেছে, তুমি তো ভালো, কষ্টের কথা বলতে পারো। আমি কি কষ্ট কম করি? কই, আমি তো বলতে পারি না, আমি তো বলি না। আসলে সবাই সবার কষ্টের কথা বলে না। অনেকে ভিতরে রাইখা বাইরে থেকে হাসি থাকে, আবার অনেকে বললে একটু কষ্ট কমে। So আমার শুধু বলতেছে, তুমি কষ্টের কথা বলো। তোমার তোমার যা আছে অনেকের কাছে তার স্বপ্ন। এক্স্যাক্টলি রাইট। বলতেছে যে তোমার কাছে একটা চাকরি আছে, আমরা দুই ভাই আলহামদুলিল্লাহ। তোমার একটা বাইক আছে, তোমার একটা আইফোন আছে, ঠিক আছে? তারপরে তুমি এরকম ডিপ্রেশন হয়ে করো কে? আসলে সত্যি আলহামদুলিল্লাহ আমার কাছে যা আছে অনেকের কাছে তার স্বপ্ন। তবে আমি জাস্ট দিন শেষে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আত্মতৃপ্তি এবং মানসিক শান্তি। যেন আমি আমার পরিবারটা নিয়ে আত্মতৃপ্তিতে এবং মানসিক শান্তিতে বাঁচতে পারি, সেটাই চাই। আসলে আমার একটা জিনিস নিয়ে খুব ভয় হয়, সেটা হচ্ছে যে আমার পরিবারের পারিবারিক শান্তি। সো এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভয় লাগে, যদি আমার পরিবারের শান্তিটা হারায় যায়। কারণ অলরেডি আমার মারে হারাইছে। সো পরিবারের সুখটা, শান্তিটা যে হারাবে, এটার প্রবাবিলিটি অনেক বেশি বাইরে গেছে। মা থাকলে হয়তো একসাথে সবাই রাখতো, ঠিক না? মানে সত্যি একদম স্পষ্ট করে বলতে গেলে, আমি বিয়ে করছি, আমার ছোট ভাই বিয়ে করলে হয়তো আমরা দুই ভাই ভালো দুইটা বউ পাবো, কিন্তু তারা দুইজন ভালো জাল পাবে না। সো মনে হয় না যে আমাদের পরিবারে এই সুখ শান্তিটা থাকবে। আমার জিনিসটা ভাবলে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। এর আগে আমি চাই আমার ঋণ ফিনগুলো দিয়া আমি একদম নিরিবিলি হয়ে যাইতে, জাস্ট ইনকাম করবো, প্রয়োজনে মাটি কাটবো, রিক্সা চালাবো, অল্প ইনকাম করবো, খাবো, চেষ্টা করবো ভাইয়ের সাথে, বোনের সাথে, সবার সাথে ভালো থাকতে। পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো। আর এত হিবিজিবি, এত টাকা, এত হিসাব নিকাশের জীবন চাই না। সহজ হোক জীবনটা, সুন্দর হোক। আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করবেন। পরিবেশটা অনেক সুন্দর, বিকেল, আর এই জায়গাটা সত্যি অনেক সুন্দর। এরকম সুন্দর জায়গা পাইলে আমি কিছুক্ষণ দাঁড়ানো, এটা আমার অভ্যাস। এই যে আমার পিছনে দেখছেন নদী, কত সুন্দর একটা ছোট্ট নদী এদিকে বয়ে যেতেছে, নদীটা ঠিক ওইদিকে চলে গেছে। পিছনের রাস্তাটা একদম কাঁচা রাস্তা, ইটে সুলিতে অনেক কষ্ট হয়েছে। আর এখন বাজে 5টা, মোটামুটি আমি অনেক বেশি কষ্ট করি, সারাদিনে স্ট্রাগল করছি, এখানে দাঁড়া একটু রিফ্রেশ নিচ্ছি। তবে আমি আরো বেশি কষ্ট করতে চাই। আমি জানি পুরুষ মানুষ শারীরিক পরিশ্রমে কখনোই হারে না, পুরুষ মানুষ হারে মানসিক কষ্টে, মানসিক ব্যথায়, মানসিক দুঃখে, সেটা চাকরির কিংবা ফ্যামিলির। সো দোয়া করি প্রতিটা পুরুষ পরিবার থেকে এবং চাকরি থেকে মানসিক শান্তি পাক। আর কাজের ক্ষেত্রে পরিশ্রম করুক, তাতে সমস্যা নেই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।